হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার বার্থডে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই ঘুম থেকে উঠে আমি দেখছিলাম তখন কিন্তু 12টা বেজে গিয়েছিল অ্যান্ড ওয়েদারটাও তখন অনেক বেশি ভালো ছিল, অত বেশি ঠান্ডা ছিল না। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে ফার্স্টে আমার বেডটাকে ক্লিন করে নিই অ্যান্ড বেড ক্লিন করার পরে আমি আমার রুমটাকে ভালো মতো ক্লিন করে নিই। কোনো কাজ করার আগে বা ঘুম থেকে উঠে আমি এগুলো ক্লিন না করলে আমার শান্তি লাগে না। তো ফার্স্টেই আমি আগে এগুলো ক্লিন করে নিই। আর এখানে আমার কাপড়গুলো ওয়াশ করাই ছিল, আমি এখানে শুকানোর জন্য দিচ্ছিলাম। তো পুরো বাসা ক্লিন করার পর, রুম টুম ক্লিন করার পর আর এগুলো শুকানোর পরে আমার আর কোনো কাজ ছিল না। তো তারপরে আমি গেলাম ফ্রেশ হওয়ার জন্য। তো আমি ফেসটাকে ওয়াশ করে নিচ্ছিলাম প্রথমে, অ্যান্ড তারপরে ফেস ওয়াশ করার পরে আমি একটা সানস্ক্রিন দিয়ে নিব, যেহেতু আমি রুমেই থাকবো আর রুমে বাইরে যেখানেই থাকি সানস্ক্রিনটা কিন্তু ইউজ করতে হয়। তো সেই দিন আর অন্য কোনো কিছু আমি নাস্তার জন্য তৈরি করিনি। ফ্রোজেন যে পরোটা ছিল সেটাই ভেজে নিচ্ছিলাম। আর আমি সকালবেলা অত বেশি নাস্তা এরকমভাবে খেতে পারি না, তাই একটাই ভেজে নিচ্ছিলাম অ্যান্ড একটা ডিম পোচ করে নিচ্ছিলাম। অ্যান্ড ইয়াস, এটাই আমার সকালের নাস্তা। আর এটার পরে আমি তেমো থেকে অ্যান্ড শিন থেকে আমার ডেকোরেশনের আইটেমগুলো অর্ডার করেছিলাম। আমার বার্থডেতে আমি নিজেই এটা সাজিয়েছিলাম, কজ বাসায় কেউই নেই যে সাজাবে। আর তারপরে এইগুলো অনেকক্ষণ লাগিয়ে গোছানোর পরে আমি আমার লাঞ্চটা করে নিই। যদিও বাসায় একা ছিলাম, বাট বার্থডেটা নষ্ট করা যাবে না, তাই একাই ডেকোরেশন করে কিছু পিকচার্স তুলছিলাম। এই ডেকোরেশনটা দুপুরবেলা করেছিলাম অ্যান্ড আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম রাতে কখন আসবে। আর তার আগেই কিন্তু ডেকোরেশনটা একদম খুলে সবকিছু পড়ে যাচ্ছিল। তারপরে আমি আবার অন্যরকমভাবে ডেকোরেশনটা করি। আর ইয়েস, এটা আমার বার্থডে কেক অ্যান্ড তারপরে আমরা অনেকগুলো পিকচার্স তুলছিলাম। তো এই বছর বার্থডেতে আমি সারাদিন একা একা থাকলেও রাতে কিন্তু আমার বার্থডেটা অনেক বেশি স্পেশাল হয়ে গিয়েছিল। তো এটাই ছিল আমার বার্থডের মিনি একটা ভ্লগ। আই হোপ ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।